This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তের বড় খবর, পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলা, সরব হয়েছে বিজেপি। বড় খবর, দাসপুরে হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের আঘাত দুই দুষ্কৃতীর। ঠিক কি অভিযোগ উঠে আসছে? রাজনৈতিক মহল তারা ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। ডিটেইল নেব, প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুকান্ত মজুমদাররা যে কথা জানাচ্ছেন তা হলো পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত পাঠের পর হিরণময় গোস্বামী মহারাজ তিনি যখন ঘুরছিলেন, তার বাড়ির বাইরে ঘুরছিলেন, সেই সময় তার ওপরে দুষ্কৃতীদের এই হামলা হয় এবং এই মুহূর্তে হিরণময় গোস্বামী মহারাজ তিনি ঘাটালে চিকিৎসাধীন রয়েছেন। শুভজিৎ, আমরা যা জানতে পারছি কিছুক্ষণের মধ্যে সেখানে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং গোটা বিষয়টার ক্ষেত্রে প্রশাসন যে নিষ্ক্রিয়তা সেটাকেই তারা দায়ী করছেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালবিয়া তাদের প্রত্যেকেরই বক্তব্য যে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলাদেশে এতদিন দেখা যেত এই ধরনের ঘটনা, সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এবার পশ্চিমবঙ্গে হতে শুরু করেছে, এবং তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও তুলনা টেনেছেন। দীর্ঘদিন ধরেই তারা বাংলাদেশের ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে যেভাবে এ রাজ্যে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেই অভিযোগ তারা বারংবার তুলেছেন, এবং হিরণময় গোস্বামী মহারাজের ওপরে যেভাবে হামলা হয়েছে, এবং শুধু তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে তাই নয়, তার জটা কেটে দেওয়ার অভিযোগও কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে। ফলে এহেন পরিস্থিতির মধ্যে তারা খুব স্বাভাবিকভাবেই হিরণময় গোস্বামীর নিরাপত্তার দাবি করেছেন, এবং তাদের বক্তব্য এই পরিস্থিতির যদি বদল না হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে বুঝে নেওয়া হবে এমন। এটা তো রাজনৈতিক দাবি, রাজনৈতিক নেতারা এই দাবিটা করছেন। আমরা কথা বলেছিলাম ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বিক্রমানন্দ মহারাজের সঙ্গে, তিনি কি বলেছেন? স্বাধীন ভারতবর্ষের স্বাধীন রাজ্যের স্বাধীন একটি বাসিন্দা, তিনি একজন কথাকার। জানি না এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তবে একটি কথাকার কথা সেরে নামছে, তাকে দুষ্কৃতী, আমরা দুষ্কৃতী বলছি, কিন্তু দুষ্কৃতী কোথায়? এ তো চিহ্নিত করে করে মানুষকে মারা হচ্ছে। ঠিক একটি দল, একটি গোষ্ঠী তারা হিন্দু জাতির উপর আঘাত আনছে। কেন আনছে? কেন আনবে? আমরা তো কারোর আঘাত আনছি না, আমরা তো কারোর ক্ষতি করছি না, আমরা বলে বেড়াচ্ছি সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবতে হবে, হিন্দু জাতিকে জাগতে হবে। এর নির্দিষ্ট যথাযথ বিচার আমরা চাই, তার জন্য যা করতে হয় সরকার করুক, এবং আমরাও তাদের সহযোগিতা করব। আবারও যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, সাধু সন্তরা তারা একে একে সরব হচ্ছেন, আমরা দেখছি, একজনের বক্তব্য শোনালামও আমরা। বিজেপি তারা গোটা বিষয়টা নিয়ে আসরে নেমে পড়েছে। এখনো পর্যন্ত শাসক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, আনুষ্ঠানিকভাবে তাদের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। তাদের বক্তব্য যেই ধরনের ঘটনা যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে এই ধরনের ঘটনা যত বাড়তে থাকবে তা কিন্তু শাসক দলের মাথা ব্যথা বাড়াবে। তার কারণ শুভজিৎ, গোটা বিষয়টায় তুমি যেমনটি বললে যে বিজেপি আসরে নেমে গিয়েছে খুব স্বাভাবিকভাবেই। এই মুহূর্তে এ রাজ্যের রাজনীতিতে বিজেপি চরম হিন্দুত্বকেই তাদের প্রধান অস্ত্র করছে। ফলে সেই সমস্ত জায়গায় গিয়ে সেই সমস্ত ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা সামনে আসতে শুরু করে, সেটা বিজেপির অস্ত্র আরও তারা শান দিতে সুযোগ পাবে। এমনিই রামনবমী, গতকাল ঈদ গিয়েছে, এই গোটা পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়েই একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তত তেমনটাই প্রশাসনিক মহল থেকে দাবি করা হচ্ছে। প্ররোচনায় কেউ পা দেবেন না, এই রকম পরিস্থিতি যখন প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, সেই সময় এই ধরনের ঘটনা এ রাজ্যের রাজনীতিতে শুধু নয়, এ রাজ্যের মানুষ
মানুষের যে রোজকার যে স্বাভাবিক চিন্তা ভাবনা সেখানেও দাঁড়িয়েও নতুন কোনো কিছুর ইন্ধন যোগাচ্ছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই বিজেপি এ নিয়ে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এখন আনুষ্ঠানিকভাবে এক্ষেত্রে তারা কি অবস্থান নেন সেটা হয়তো বেলা গড়ালে পরিষ্কার হয়ে যাবে, কেউ না কেউ হয়তো মুখ খুলবেন গোটা বিষয়টা নিয়ে। সঙ্গে থাকো প্রদীপ্ত, আসবো তোমার কাছে। বড় খবরের দিকে নজর রাখছি আমরা। পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলা, সরব হয়েছে বিজেপি। দাসপুরে হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা, গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের আঘাত 2 দুষ্কৃতীর, এমনটাই অভিযোগ। ধর্মগুরু হিরণময় মহারাজের জটা কেটে দেওয়ার অভিযোগ। হিরণময় মহারাজ ঘাটাল হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়া প্রশাসনকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।